আম্মু, ওই আম্মু, আমি কখন সেহরি খাইতে উঠবো? ইয়ামিন, তুমি ঘুমিয়ে পড়ো, এখনো সেহরির সময় হয়নি। সময় হলে আমিই ডেকে দিব তোমাকে। আচ্ছা আম্মু। সম্মানিত এলাকাবাসী, সেহরি খাওয়ার সময় হয়েছে, উঠে সেহরি খেয়ে নিন, উঠুন। এবার আমি পুরো 30টা রোজা রাখবো। না ইয়ামিন, তাড়াতাড়ি খেয়ে নাও, আর বেশি কিন্তু সময় নেই, তাড়াতাড়ি খেয়ে নাও। এই মুরগির রানটা দিব ইয়ামিন? না। তাহলে মাছটা কি দিব? না, আমি খাবো না। আচ্ছা, তোমার প্রিয় বিরিয়ানি রান্না করছি, তো বিরিয়ানি নাও। না, আমি বিরিয়ানি খাবো না, আমি তো সেহরি খাবো, নাইলে তো আমি রোজা রাখতে পারবো না। আমি সেহরি খাবো। ইয়ামিন, এটাই সেহরি। না, এটা সেহরি না, আমি সেহরি খাবো। তোমরা আমার কোনোদিন সেহরি খাও নাই, তাই আমি এখন সেহরি খাবো। আরে ইয়ামিন, এটাই তো সেহরি। মানে? রোজা রাখার উদ্দেশ্যে ভোর রাতে আমরা যে খাবারটা খাই সেটাকেই সেহরি বলা হয়। তাহলে আম্মু, আমারে বিরিয়ানিটা দাও। সেহরি খাওয়ার আর মাত্র 10 মিনিট বাকি আছে। সবাই সেহরি শেষ করে নামাজের জন্য প্রস্তুত হন। এবার আমি পুরো 30টা রোজা রাখবো, বুঝছো আম্মু? দেখো। আচ্ছা ঠিক আছে, দেখবো নে। 30টা রোজা রাখো না একটা রোজা রাখো, তারপরেই দেখা যাবে। আর মাত্র 4 মিনিট বাকি আছে। খাইলে খান, না খাইলে নাই। আজান দিয়ালামু। ইয়ামিন, তাড়াতাড়ি বিরিয়ানি খাওয়া শেষ করো, শুনলা না? আর 5 মিনিট সময় আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আজকের বিরিয়ানিটা খুব ইয়ামি হয়েছে। এই আম্মু, সালাদ কই? আরে খাওয়া শেষ, এখন সালাদের খবর নিয়ে আসছে। সেহরি করার আর মাত্র 3 মিনিট বাকি। সালাদ নেই, তাড়াতাড়ি, সময়ও নেই, খাওয়া শেষ কর। সেহরি করার আর মাত্র 2 মিনিট বাকি। সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাবার থেকে উঠে যাও। আর মাত্র 1 মিনিট বাকি। আর মাত্র 30 সেকেন্ড বাকি। আজকে সারাদিন আর ক্ষুধাই লাগবে না। আম্মু, আজান দিবে কখন? একটু পরেই আজান দিবে ইয়ামিন। আম্মু, আজান দেয় না কেন? একটু পরেই তো আজান দিবে। একটু পর কি হয় নাই আম্মু? আরে আরেকটু পর আজান দিবে। হোয়াট দ্য ফাও কথা আম্মু? কি হইছে? এখনো মাগরিবের আজান দেয় না কেন? ইফতারি করব না? হ্যাঁ, আমি তো ইফতার বানাইতেই আছি। আচ্ছা আম্মু, আমি তো রোজা আছি তাই না? হ্যাঁ। তাহলে কি আমি পানি খেতে পারবো? না। আচ্ছা আম্মু, আইসক্রিম খেলে কি রোজা ভেঙে যাবে? হ্যাঁ। তাইলে মা আমি একটু ললিপপ খাই। আরে ললিপপ খেলেও তো তোর রোজা ভেঙে যাবে। তাইলে কি ওই গ্রিন চিপসটা খাইতে পারবো? আরে না। তাইলে কি আমি একটু পেয়ারা খাইতে পারি মা? ওই, তোর রোজা রাখতে বলছে কে? তুই কিচ্ছু খাইতে পারবি না, রোজা রাখলে কিছু খাওয়া যায় না মাগরিবের আজানের আগে, বুঝছস? ইয়ামিন, ভাত খেয়ে নে। আম্মু, আমি তো রোজা, ভাত খেলে তো আমার রোজা ভেঙে যাবে আম্মু। ইয়ামিন, তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে আছো, তাতে তোমার একটা রোজা হয়ে গেছে। ছোটরা দুপুরবেলা ভাত খেলে কিচ্ছু হয় না। কি বলো আম্মু? তাই? হ্যাঁ তাই। এখন এই ভাত খেয়ে নাও, এই ভাত খেয়ে নিলে তোমার একটা রোজা হবে, আর ইফতারের সময় ইফতার করলে তোমার 2টা রোজা হবে। তাহলে আম্মু আমার 2টা রোজা হবে? হ্যাঁ, এখন খেয়ে নাও। ইয়ামিন, এই শরবতটা খেয়ে দেখো তো চিনি ঠিক আছে কিনা। মজা হয়েছে শরবত? আম্মু। চিনি ঠিক আছে? হ্যাঁ আম্মু। চিনি আর একটু দিব? হ্যাঁ আম্মু, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ইয়ামিন, এখন যদি ইফতার করার জন্য আজান দিয়ে দেয়, তাই তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আরে কি বলো রিফাত, এখনো অনেক সময় আছে। রিফাত, বুঝছো, আমার একটু এই রমজান মাসে কাজকর্ম বেড়ে গেছে। ইয়ামিন, কিসের কাজকর্ম তোমার আবার? এই রোজার দিনে বাড়িতে কোনো রান্না বান্না করলে আমাকে খুব দরকার পড়ে। এই যেমন ধরো, আমার মামা শরবত বানালে আমাকে দরকার হয়। মামা, একটু বেশি হয়ে গেল না? আরে বেশি হয় নাই, ঠিকই আছে। আহা রে, একটু পরেই তো অন্দর মহলের দরজাটা খুলা যাইব। কি মামু? কোন মহল?
হলেন? আরে খাবার খাওয়ানোর দরজা। তোমার তো দরজা সব সময় খোলা থাকে। ওই আমিন, এত ফাওয়ালা পারিস না। আজকে একটা ঘটনা ঘটে গেছে। একটু আগে রুমের মধ্যে শুয়া জোরে একটা হাইম তুলছিলাম, যেই মুখ বন্ধ করতে যামু তখনই একটা মশা আমার মুখ দিয়ে ঢুইকা আমার অন্দর মোহনে চলে গেছে। মশা খাইলে কি রোজা থাকবো কিনা এটা একটু শোনা লাগবো। দেখতো শরবতে চিনি হয়েছে কিনা, নুন হয়েছে কিনা। মামু তুমি কি বলছো উল্টা পাল্টা? আরে মিষ্টি ঠিক আছে কিনা দেখ। ইয়ামিন এখানে আসো তো, কি জন্য নানি? দেখা যাও তো তরকারিতে লবণ হয়েছে কিনা। আচ্ছা নানি, আসতেছি। আগে দেখা যা আমরিতে জালটা ঠিক হয়েছে কিনা। আমি আবার জাল একটু বেশি খাই। ধুর মামু, আমারে দিয়া লবণ ঝাল সবকিছু টেস্ট করাও। এতদিন যাবত মুড়ি মাখাও, শরবত বানাও, তোমার আইডিয়া হয় নাই? শোনো রিফাত, আমার ইফতারের আগেই শেষ হয়ে যায় এই ঝাল লবণ চেক করতে করতে। এখন আমার কি মনে হয় জানো? কি মনে হয়? সবার বাসায় গিয়ে লবণ ঝাল মিষ্টি টেস্ট করি, তাহলে এই রমজান মাসে আমি তো তাদের উপকারে আসতে পারবো, তাই না রিফাত? এখন চলো বাসায় যাই। আবার লবণ ঝাল ঠিক মতন না হইলে আমিও তো ইফতার খেতে পারবো না ভালোভাবে। তরকারিতে লবণ চেক করবেন গো? ইফতার টেস্ট করাবেন গো ইফতার।